আমাদের ইন্ডিয়ার জার্নি শুরু হচ্ছে। আমি পুটু অভি আমরা ইন্ডিয়া যাচ্ছি। কিছুটা সারপ্রাইজ, কিছুটা সবাই জানে আমরা যাচ্ছি, বাট কখন যাচ্ছি কবে যাচ্ছি কিছু জানে না। লেটস সি। আমাদের সিকিউরিটি চেক ডান। আমাদের এই যে আমরা কোথায় যাচ্ছি রুডি? আমরা ইন্ডিয়া যাচ্ছি। আমরা আমরা ইন্ডিয়া যাচ্ছি। ইন্ডিয়া ওকে, সো আমরা ইন্ডিয়া যাচ্ছি। আপাতত সিকিউরিটি হয়ে গেছে। রুডি কনস্ট্যান্টলি করছে, আমি জানি না ফ্লাইটে কী করবে। অভিও বসে আছে, আমরা একটু রেস্ট নিচ্ছি অ্যান্ড বোঝো পরে জানাচ্ছি। শিখে গেছে বলে রুডি এখন সারাক্ষণই যেখানেই যাবে বাবা বা মায়ের হাত ধরে একটু তাকে হেঁটে ঘুরে দেখতে হবে, সেটাই এয়ারপোর্টেও করছে। হাই, থ্যাংক ইউ। ঘুমাচ্ছে এখনো। আমরা ফ্লাইট বোর্ড করে নিয়েছি। বাড়িতে আমি বলেছি আমরা আসছি, বাট বিশ্বাস করতে চাইছে না মা। লেটস সি, সারপ্রাইজ হয় না বুঝতে পারবো। অনেকটা লং জার্নি, তাই এরকম ছোটো ছোটো খেলনা নিয়ে এসেছি যেগুলো নিয়ে রুডি হোপফুলি ফ্লাইটে বিজি থাকবে, জেগে থাকবে যতক্ষণ। এয়ার ইন্ডিয়া ফ্লাইটের আমার যে জিনিসটা সব থেকে বাজে লাগে সেটা হচ্ছে ওদের যে পিল্লোটা বা আর ব্ল্যাঙ্কেটটা দেয়, আমি জানি না মানে ফ্রেশ কভার দিয়ে দেয় যদিও, আই আন্ডারস্ট্যান্ড, বাট জানি না আমার একটু পিটপিটে লাগে ব্যাপারটাকে। আমার ভাল লাগে না, আমি আগেই নিচে সরিয়ে রেখে দিই ব্যাপারটাকে। তো যাই হোক, ফ্লাইট এবার টেক অফ করবে আর আমরা ইগারলি ওয়েট করছি কতক্ষণে ইন্ডিয়া পৌঁছাবো। ফ্লাইট টেক অফ করতেই সবার আগে কোল্ড ড্রিঙ্কস সেটা সার্ভ করা হলো। একটা কথা বলে রাখি, এবারে আমরা যাওয়ার সময় অ্যান্ড আসার সময় দুবারই মুসলিম মিল সিলেক্ট করেছিলাম। সো মুসলিম মিলে কী কী দিয়েছে তোমাদের দেখাচ্ছি, অ্যান্ড ট্রাস্ট মি অসাধারণ খাবার ছিল। অ্যান্ড ইয়েস, এরা বিফ পর্ক একদমই সার্ভ করে না, সো চিকেনেরই প্রিপারেশন থাকে, বাট নর্মাল হিন্দু চিকেন বা হিন্দু ননভেজ মিলের থেকে অনেকটা ডিফারেন্ট হয়। খাবারটা অসাধারণ ছিল। আমাদের রুডির খাবারটাও সার্ভ করে দিয়ে গেছে, তার সাথে একটা ডাইপারও দিয়েছে ফ্রিতে। আর একটা হিন্দু ননভেজ মিল নিয়েছিলাম, তো সেটাই কী কী দিয়েছে সেটাও তোমাদের দেখালাম। বাট বেসিক্যালি আমার কিন্তু মুসলিম মিল যেটা ছিল ওটার খাবারের কোয়ালিটি বেশি ভালো লেগেছে। দিল্লিতে পৌঁছে সবার আগে আমরা চলে গেলাম লাউঞ্জে। সেখানে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করব, রুডিও একটু খাবে, একটু রিল্যাক্স করব, তারপরে আমাদের নেক্সট ফ্লাইট ধরবো টু কলকাতা। লাউঞ্জে প্রচুর খাবারের অপশানস আছে, সব নিয়ে নিই, বা যেটুকু নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো রুডি ঘুমিয়ে পড়েছে আর আমরা এগোচ্ছি টু বোর্ড আওয়ার নিউ ফ্লাইট। এটা বিস্তারার ফ্লাইট, এখন বিস্তারার সব ফ্লাইটই এয়ার ইন্ডিয়ার জন্য চলে। সো বিস্তারার ফ্লাইট নিয়ে দিল্লি থেকে চলে যাচ্ছি আমরা কলকাতা।
রুটি ঘুমিয়ে পড়েছিল, বাট ওর খাবারটা দিয়ে গেছে, যেটা আমি চেষ্টা করছি রেখে দিতে, যাতে ও উঠলে আমরা এটা খাইয়ে দিতে পারি। হ্যাঁ, সাইড বাই সাইড আমাদেরও খাবার দিয়েছিল, আমি আর নিইনি খাবার, বাট অভি নিয়েছিল, বললো খাবার ওয়াজ গুড। কি গো কাঁদবে? কিনতে পেরেছিস আমার সোনা। কলকাতায় এসে গেছি আর একদিনও ওয়েস্ট করা যাবে না, বেরিয়ে পড়েছি, সবার আগে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, আর তারপরে চলে যাবো বইমেলা। প্রচুর কিছু আছে লিস্টে, কত তাড়াতাড়ি কত কি করতে পারবো আমি জানি না, বাট এই তো শুরু হলো। প্রথমেই চলে গেছি ট্যাংরায় বিগ বসে খাওয়া দাওয়া করতে। সো অলমোস্ট 2 বছর পর বইমেলা আসছি, আর রুডির ফার্স্ট বইমেলা, যথেষ্ট এক্সাইটেড আমরা। ছোটোবেলা থেকে বইমেলায় খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত বা পুরনো মুভির গান, বাংলা গান শুনে অভ্যস্ত ছিলাম। এবারে এসে একটু অবাক হলাম, কারণ এবারে র্যাপ কম্পিটিশন চলছিল। আমি জানি না কারা এটা মানে ভালোবাসবে, আবার কারা ভালোবাসবে না, বাট ঠিক বইমেলা জায়গাটা আমার কাছে র্যাপ সঙের কম্পিটিশনের জন্যে অ্যাপ্রোপ্রিয়েট লাগেনি, বাট যাই হোক, শুনে নাও। বইমেলা থেকে বেরিয়েই চলে আসলাম অ্যাক্সেস মল। ইয়েস, রুডি আমাদের সাথেই ঘুরছে, নিজের জ্যাঠার সাথে এবং বাবার সাথে ফুল অন ঘোরাঘুরি করছে। অ্যাক্সেস মলে বেসিক্যালি এসেছিলাম একটা জিনিস কিনতে, মানে একটা এয়ার ফ্রায়ার কিনতে, তো সেটাই কেনাকাটা করা হলো, আর তারপরে একটা দারুণ জায়গা থেকে খাবারও কিনলাম। খাবারটা উল্টাতে হচ্ছে, নিচ থেকে হচ্ছে, ওপর থেকে হচ্ছে। রুডি কিন্তু দারুণ হ্যাপি, জ্যাঠার আর বাবার হাত ধরে পুরো অ্যাক্সেস মল হেঁটে বেড়াচ্ছেন তিনি। আমার ওয়ান অফ মাই ফেভারিট দোকান বলতে পারো হ্যাংলাথেরিয়াম, আর নিউ টাউনেই আছে, তার জন্য সবার আগে হ্যাংলাথেরিয়াম থেকে বিরিয়ানি আর মাটন আনলাম বাড়িতে, অ্যান্ড ওটা খেলাম, আর রাতে মায়ের বানানো পাটিসাপটা অ্যান্ড পায়েস।